নমস্কার বন্ধুরা, প্রথমা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আর আমার আজকের রেসিপি দই ইলিশ। তো দই ইলিশ করার জন্য আমার এখানে 800 গ্রাম ইলিশ মাছ রয়েছে। ইলিশ মাছটাকে আমি প্রথমে একটু লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে দুটো মাথাও রয়েছে, তোমরা চাইলে মাথা ছাড়াও করতে পারো। আর এই দই ইলিশ করার জন্য এখানে আছে আমার 1.5 চামচ পোস্ত আর 4-5টা কাজু বাদাম আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি। আর এখানে আছে 100 গ্রাম টক দই, এটাকেও আমি পেস্ট করে নিয়েছি। আর আছে এখানে সাদা সর্ষে 2 চামচ, এটাকেও আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি। এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর লাগবে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা, 5 ফোড়ন, চিনি, লবণ আর হলুদ গুঁড়ো। তো দই ইলিশ করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করব। তেলটা গরমও হয়ে গেছে। প্রথমে আমি ইলিশ মাছগুলোকে হালকা করে ফ্রাই করে নেব। মাছগুলোকে আমি হালকা করে ফ্রাই করে নিয়েছি। আর ওই কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি। আর এখন ফোড়ন হিসাবে দেব 1/2 চামচ 5 ফোড়ন, কাঁচা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি। আর এখন দেব যে সর্ষেটা আমি মিক্সারে পেস্ট করে নিয়েছিলাম, তার সাথে হলুদ আর জল মিশিয়ে নিয়েছি, এটা এখন দিয়ে দেব। সর্ষের পেস্টটা দেওয়ার পরে ঝোলটা ফুটতেও শুরু করেছে। আর এখন আমি দিয়ে দেবো ফ্রাই করে রাখা মাছগুলো। তো মাছটা দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর এখন কিন্তু ফুটতেও শুরু করেছে, ঝোলটা অনেকটা শুকিয়েও গেছে। আর এখন আমি অ্যাড করব 1/2 চামচ লবণ আর 1/2 চামচ চিনি। তো এখন আমি অ্যাড করব পোস্ত আর কাজু বাদামের যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা। পোস্ত আর কাজু বাদামের পেস্টটা দেওয়ার পরে আমি আরও 2-3 মিনিট রেখে দিয়েছিলাম। আর এখন আমি দিয়ে দেবো যে দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটা। আচ্ছা, দইটা দেওয়ার পরে আমি আরও 3-4 মিনিট মতো রেখে দেবো। আমার দই ইলিশ কমপ্লিট। একেবারে কম উপকরণ দিয়ে সহজভাবেই ঘরেই বানিয়ে নেওয়া যেতে পারে। প্রতিটা স্টেপ ভালো করে দেখো আর অবশ্যই ট্রাই করো। ভালো লাগলে লাইক কমেন্টস করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার সমস্ত ভিডিওর আপডেট আগে পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।